হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। মিষ্টুস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সকালবেলাটা এতটাই ব্যস্ততা যায় যে কি করব, একটু যে মুখের যত্ন নেব সেটা আর হয় না। তো আজকে একটু সকাল সকালে উঠেছি, অনেকটা সময় রয়েছে হাতে, তাই একটু মুখে ভালোভাবে ক্রিমটা দিয়ে নিচ্ছি। আর 9টার মধ্যে যেহেতু সব কিছু এখন কমপ্লিট করতে হয়, তার জন্য না অনেকটা চাপ হয়ে যায়। আর আজকে আমি সারাদিনে কী কী করবো সেগুলি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। মুখে আগে ভালোভাবে ক্রিমটা দিয়ে নিচ্ছি, তারপরে আমাদের বউদের যেটা কাজ মাস্ট সিঁদুর পরা। তো তারপরে সোজা চলে যাব রান্নাঘরে। আর ওইদিকে মামামকে ঘুম থেকে তুলে দিয়ে ওকে বললাম ব্রাশ করে নে। তো সোজা ব্রাশ করছে, আর ব্রাশ করানোর পরে ওকে আবার আমার ব্রেকফাস্ট দিতে হবে, নাহলে তো পড়তে বসবে না। তো চলো সোজা চলে যাওয়া যাক রান্নাঘরে। এদিকে দেখো মা কিন্তু সব সবজি কেটে রেখে দিয়েছে। চাল কুমড়োটা একটু হালকা সেদ্ধ করে নিচ্ছি, তাহলে ভালো লাগে, মানে একটা যে গন্ধ থাকে না, হালকা সেদ্ধ করে নিলে সেই গন্ধটা আর থাকে না। আর স্নান সেরে এসে সবার ফার্স্ট চালটাই আগে ধুয়ে রেখেছি। আর এইভাবে মোটামুটি 30 মিনিট আগে চালটা ধুয়ে রাখলে না ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। মানে আমি যেটা সবসময় করি সেটাই বলছি। জলটা ভালোভাবে ফুটে এলে চালটা দিয়ে দিলে একটা উতাল আসলে ভাত হয়ে যায়। আর এদিকে এখন চাল কুমড়োটা হালকা সিদ্ধ হয়ে গেছে, সেটা নামিয়ে রেখে আমি কিন্তু দুধটা একটু গরম বসিয়ে দেবো, কেননা মাম্মামকে আবার দিতে হবে। আর এদিকে কাপটা একটু ভালোভাবে ধুয়ে নিয়ে, মামামের এই কাপটা খুব পছন্দের কাপ, ও এই কাপে ছাড়া অন্য কোনো কাপে খাবে না। তো যাই হোক, ঘরে রয়েছে কমপ্ল্যান, ওকে কমপ্ল্যান দিয়ে দুধটা দিয়ে দিয়ে মিক্সড করে ওর এটা ব্রেকফাস্ট হয়ে গেল। স্কুলে যাবে আবার 10টার সময়। তো অন্য ভারী কিছু খাবার দিলে না ও স্কুল যাওয়ার সময় আর খেতে চায় না, তাই ওকে সকাল সকাল একদম হালকা টিফিন দেওয়া হয়। এটা খাওয়ার পরে পড়তে বসবে। পড়া আর কি, ওই তো আমি পাশে না বসলে পড়াশোনা ওরকমই। তো যাই হোক, পাশে একটু বসতে হয়, রান্নার ফাঁকে ফাঁকে ওরও কাছে যেতে হয়। ওই যে সকাল হলো মানেই দৌড়োদৌড়ি শুরু। ঠিক 10টা থেকে 11টা অবধি এরকম দৌড়োদৌড়ি থাকে, তারপরে কিন্তু সেরকম কোনো চাপ থাকে না, থাকে খুব হালকা। যেহেতু আমি রাত্রেই সব কাজ একদম গুছিয়ে রাখি, মানে রান্নাঘরের যা বাসনপত্র, তারপরে গ্যাস মোছা থেকে শুরু করে সব একদম ক্লিন করে রেখে দিই, যাতে আমার সকালবেলা অতটাও চাপ না পড়ে। তাই কিন্তু সকালবেলা একটু আমি রিল্যাক্সে সব কাজকর্মগুলো করে নিতে পারি। ওইদিকে মামামের খাওয়ারটা টেবিলে রেখে আসলাম, ও আবার অত গরম গরম খাবে না, হালকা একটু ঠান্ডা হয়ে আসবে তারপরে খাবে, মানে উষ্ণ উষ্ণ একদম। এদিকে দেখো ভাতটা কিন্তু কত তাড়াতাড়ি হয়ে এলো। আর ভাতটা নামিয়ে একটু মাছ ভেজে নিচ্ছি। মাছটা একটু হালকা মশলা দিয়ে হালকা ঝোল ঝোল করব, সাথে আলুর পাঁপড়। আলুর পাঁপড় আমার মেয়ের খুব পছন্দের, মানে আমরা সবাই পছন্দ করি, তবে মেয়ের খুব পছন্দের। আর দেখো আলুর পাঁপড়গুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি লাল লাল করব না, বেশি লাল হয়ে গেলে ভালো লাগে না খেতে। তো রান্নাবান্না মোটামুটি শেষ। এতটাই ব্যস্ততাতে ছিলাম যে সব কিছু ঠিকঠাকভাবে শেয়ার করতে পারলাম না, আর সব কিছু শেয়ার করলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এদিকে ওভেনটার অবস্থা দেখো, রান্নাবান্না শেষে ওভেনের অবস্থা যা হয় কি বলবো তোমাদের। তো রান্নাবান্না কমপ্লিট করে সেটাকে ভালোভাবে ক্লিন না করলে আবার ভালোও লাগে না। তো হাজব্যান্ডকে খেতে দিলাম, আর আমি এদিকে এগুলো সব ক্লিন করে নিচ্ছি। এগুলো ক্লিন করে নেওয়ার পরে মাম্মামকে আবার রেডি করাতে হবে, কেননা ওকে আবার স্কুলে নিয়ে যেতে হবে। স্কুলে দিয়ে চলে আসি, আর ছুটির সময় আবার গিয়ে নিয়ে আসতে হয়। তো এখন সেরকম কোনো কাজ নেই, এখন আমি করব জামা কাপড় যা যেখানে আছে সেগুলো সব গুছিয়ে রাখা, কোনগুলো কোনগুলো ধুতে হবে। সকাল সকাল তো আগে ধুতাম, কিন্তু এখন এত তাড়াতাড়ি আমার সব কিছু কমপ্লিট করতে হয়, তাই জামা কাপড় আর সকাল সকাল ধুয়ে দেওয়া হয় না। আমি তাই ঠিক করেছি রান্নাবান্না কমপ্লিট করে তারপরে জামা কাপড় সব কেচে ঠেচে একদম শুকোতে দেবো। রান্নাঘরটা কমপ্লিট করার পরে সোজা চলে যাব মেয়ের কাছে। আজকে বাইরের ওয়েদারটা না অনেক সুন্দর, তাই ইচ্ছে করছে আরও কত কাজ আছে, সব কাজে যেন একদিনই গুছিয়ে রাখি। আর এই গরম ওয়েদারে না, যেদিন যেদিন প্রচণ্ড গরম দেয় সেদিন সত্যি এতটাই অসহ্য লাগে রান্নাঘরে, যে এই গরমে আর রান্নাঘরে মানে থাকাই যায় না। তো যাই হোক, এরকম ওয়েদার যেন প্রতিদিনই থাকে। আবার এরকম ওয়েদার প্রতিদিন থাকলে তো হবে না, ফুল গাছে ফুল ফুটবে না। তো যাই হোক, আর দেখো মাছটা বানিয়েছি, চাল কুমড়োটা, আর আরও আছে কিছু। তো যখন আমাদের লাঞ্চ থালাটা দেখাবো তখন সব কিছু দেখে নিও, আপাতত সেগুলো রেখে দিলাম।
আর দেখো জামা কাপড় ধুয়ে ঠুয়ে চলে আসলাম। তার ফাঁকে কিন্তু মেয়েকে স্কুলে দিয়ে আসি, সেটা কিন্তু আমি স্কিপ করে গেলাম, কেননা আমি তাড়াহুড়ো করে মেয়েকে রেডি করে স্কুলে দিয়ে আসলাম। বাইরের ওয়েদারটা এতটাই সুন্দর, তোমাদের সাথে শেয়ার না করে আর থাকতে পারলাম না। তারপরে চলো দেখিয়ে নিই আমাদের কাছে গাঁদা ফুল। এই অফ সিজনে গাঁদা ফুল এত ভালো লাগছে দেখতে। যাই হোক, গাঁদাটা বড় গাঁদা, ততটাও বড় না, মিডিয়াম, খুব সুন্দর লাগছে দেখতে। আর হাওয়াও চলছে প্রচণ্ড। রৌদ্র না থাকলেও কোনো ব্যাপার না, এরকম হাওয়াতেই কাপড় সব শুকিয়ে যাবে। যে হাওয়া চলছে বাবা, এরকম ওয়েদারে কিন্তু ঘুরতে যাওয়ার মজাই আলাদা। ইচ্ছে করছে কোথাও যেন ঘুরতে গিয়ে হারিয়ে যায়। তো যাই হোক, এই সংসারে কাজ রেখে এই মুহূর্তে আর কোথাও যাওয়া হচ্ছে না, এখন অনেকটাই চাপ রয়েছে। যাই হোক, অনেক দিন পরে ব্লগ দিলাম, কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমার পাশে থেকো। অনেক অনেক ভালোবাসা রইলো সবার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফাইনালি আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট, না এখনও কমপ্লিট হয়নি, একটু করে আবার যাব মেয়েকে নিয়ে আসতে। বাড়িতে এক মামি এসছে, মামি দিয়ে গেছে কিছু সবজি, এই সবজিটা মামির। যাই হোক, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই বাই।